উনি বাংলাদেশ থেকে পালিয়ে যাননি। উনি সাধারণ নিরপরাধ মানুষের মৃত্যু চাননি। প্রশাসনের বিরুদ্ধে খেপিয়ে মানুষ হত্যায় যারা লাগিয়ে দিয়েছিল, এই সত্য কথাগুলো প্রচার করতে দিবেন না, সত্য কথা কাউকে বলতে দিবে না। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার শুরুতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নয়। উনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে উনি বাংলাদেশ থেকে পালিয়ে যাননি। উনি বাংলাদেশ থেকে সরে গেছেন মানবিক কারণে। উনি যদি বাংলাদেশে থাকতে চাইতেন ওই দিন উনি খুব ভালোভাবে থাকতে পারতেন, কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে, ছাত্রদেরকে ভুল বুঝিয়ে, ছাত্রদের সাথে প্রতারণা করে, যাদেরকে আপনার নানাভাবে প্রশাসনের বিরুদ্ধে খেপিয়ে মানুষ হত্যায় যারা লাগিয়ে দিয়েছিল, তাদেরকে প্রতিহত করতে গেলে অনেক হতাহতের ঘটনা ঘটত। উনি সেই রক্ত চাননি দেখতে। উনি সাধারণ নিরপরাধ মানুষের মৃত্যু চাননি। এই জন্য উনি শুধু স্থান পরিবর্তন করেছেন, উনি পালিয়ে যাননি। এই দুটো কথা বাংলাদেশের গণমাধ্যমে আমরা পরিষ্কার করে বলতে চাই, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের বর্তমানের অবৈধ সরকার কোনোভাবেই এই সত্য কথাগুলো প্রচার করতে দিবে না, সত্য কথা কাউকে বলতে দিবে না, সত্য কথা কাউকে জানাতে দিবে না। তারই একটা অংশ হিসাবে আজকের যে প্রসঙ্গ আপনি টেনে এনেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, তারা যেটাকে বলছেন বিদ্বেষমূলক, ওনার বক্তব্য কোনোভাবে প্রচার করতে দেওয়া যাবে না। যেগুলো প্রচারিত হয়েছে ওগুলো বন্ধ করে দিতে হবে, ওগুলো যাতে মানুষ শুনতে পায় না। এই বিভিন্ন সময়ে বিভিন্ন স্বৈরাচারী ফেসিবাদ সরকারের এই আচরণটা নতুন কিছু নয়। আমরা মানব জাতি, আমরা হাজার হাজার বছর ধরে এগুলো দেখে আসছি। বিগত সময়ে যখন পাকিস্তানিরা বাংলাদেশ শাসন করেছিল 24 বছর, তখনও দেখেছি। এর আগে যখন ব্রিটিশ শাসন এবং শোষণ করেছিল তখনও দেখেছি। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার কথা, মানুষের জীবন সুন্দরভাবে পরিচালনা করার যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা, এগুলো থামিয়ে দেওয়া নানা প্রচেষ্টা নানা সময় নানাভাবে হয়েছে। এখন যেহেতু ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, বিশেষ করে অনলাইনের যুগ, এই জন্য অনলাইনেও যাতে কেউ তার কথা স্বাধীনভাবে বলতে পারেন না, তার মতামত যাতে স্বাধীনভাবে দিতে পারেন না, এগুলো থামিয়ে দেওয়ার চেষ্টা এগুলো। তো আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন আইনের প্রেক্ষাপটে, আমি ব্যাপারটা আইনের প্রেক্ষাপটে আলোচনা করব, কিন্তু ব্যাপারটা শুধুমাত্র আসলে আইনের বিষয় নয়, এটা একটা রাজনৈতিক বিষয়। তো এই জন্য এটা রাজনৈতিক বিষয়। যে আদালত, যে আইসিটি এটা নিষিদ্ধ করছেন, সেই আইসিটি বৈধ কিনা, সেই আইসিটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কি প্রতিশোধমূলক একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে কিনা, এগুলো তো অনেক প্রশ্নের মধ্যে। এবং এগুলো আমরা নিশ্চিতভাবে জানি, যেভাবে আইসিটি গঠিত হয়েছে, যেভাবে আইসিটি চিফ প্রসিকিউটর অ্যাপয়েন্টেড করা হয়েছে, যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে কারণে এসেছিল মানুষের স্বাধীনভাবে কথা বলা বন্ধ করার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার কথা বলার জন্য, ওই কথা বন্ধ করে দেওয়ার জন্য আইসিটি আসে নাই। এগুলো তো অপপ্রয়োগ, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এটা একটা জুডিশিয়াল প্রসিকিউশনের জন্য করা হয়েছে। এটাকে এখন ব্যবহার করা হচ্ছে যাতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেন না, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলতে পারেন না। আইনের কথা বলছেন, আমাদের প্রিয়াম্বলে পরিষ্কারভাবে গণতন্ত্রের কথা বলা আছে। আর্টিকেল 11-তে বলা আছে গণতন্ত্র এবং মানবাধিকার, ফ্রি স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, প্রেস ফ্রিডম, এগুলো মানবাধিকারের মধ্যে পড়ে। আর্টিকেল 39-এ বলা আছে পরিষ্কারভাবে ফ্রিডম অফ থট, কনসায়েন্স এন্ড ফ্রিডম অফ স্পিচ। এগুলো তো পরিষ্কারভাবে আমাদের সংবিধানের পরিপন্থী। এটা তো আইন বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আর্টিকেলের আপনি যদি আপনাদের কনস্টিটিউশনের শুধুমাত্র কন্টেন্টটা দেখেন, ওইখানেই তো এগুলো লেখা আছে। যে কোনো সাধারণ মানুষ জিনিস তো পড়ালেখা করতে পারেন, উনি বুঝতে পারেন, কিন্তু পড়ালেখার তো প্রয়োজন নেই। সাধারণ মানুষ,
আপনি বাংলাদেশের 18 কোটি মানুষই বুঝতে পারে এটা হচ্ছে একটা বৈষম্যমূলক আচরণ, এটাতে একটা প্রতিশোধমূলক আচরণ। কেন? 18 কোটি মানুষ তারা আজকে বুঝতে পারছে তাদেরকে প্রতারণা করে, তাদেরকে ভুল বুঝিয়ে, বিভিন্ন মানুষকে উত্তেজিত করে, প্রতারণামূলকভাবে বিদ্বেষ ছড়িয়ে, মিথ্যা কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল, প্রশাসনের বিরুদ্ধে, যেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে। মানুষ বুঝতে পেরেছে মানুষ আগেই ভালো ছিল, মানুষের রুটি রুজি ছিল, মানুষের ইনকাম ছিল, মানুষ ভাত খেতে পারছিল। মানুষ যখন দেখে তাদের রুটি রুজির ব্যবস্থা যিনি করেছিলেন, তাদের ইনকামের ব্যবস্থা যিনি করেছিলেন, উনার কথা বন্ধ করে দেয়। ওরা ওই মানুষরা যে দলেরই হোক, এটা কোনো দলের বিষয় না, এটা বেঁচে থাকার বিষয়। যিনি তাদের ইনকামের ব্যবস্থা করেছিলেন, যিনি তাদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন, উনার কথা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই মানুষ বুঝতে পারে যে মানুষের বিরুদ্ধে এরা লেগেছে, গণমানুষের বিরুদ্ধে লেগেছে, গণমানুষের পেটের বিরুদ্ধে লেগেছে। আর বাংলাদেশে তো অর্ধেক মানুষ এমনিতেই আওয়ামী লীগের সমর্থনকারী। যখন আপনি আওয়ামী লীগের নেত্রীর কথা শুনতে দিবেন না এসব বলে, ওরা তো পরিষ্কার বুঝতে পারছে যে তাদের নেত্রীর কথা শুনতেই দিবেন না। আর ওই যে বললাম 18 কোটি মানুষ, তারা যে দলেরই হন না কেন, তারাও বুঝতে পারছেন তাদের অধিকার যিনি প্রতিষ্ঠা করছিলেন, তাদের খাওয়ার অধিকার যিনি প্রতিষ্ঠা করেছিলেন, উনার বিরুদ্ধে যখন উনাকে যখন কথা বলতে দেওয়া হয় না, ওনার কথা যখন শুনতে দেওয়া হয় না, তখন তারা ধরেই নেয় তাদের পেটে লাথি মারা হচ্ছে।